আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞানের অধ্যায় নম্বর 4 কাজ ক্ষমতা শক্তির কর্মদক্ষতার গাণিতিক সমস্যা সমাধান করব। আচ্ছা, আমাদের উপরে একটি প্রশ্ন লেখা আছে, কর্মদক্ষতার গাণিতিক সমস্যা। আচ্ছা, আমরা প্রশ্নটা দেখি। 5 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 2000 কেজি পানিকে 50 মিটার উচ্চতায় 5 মিনিটে তুলতে পারে। মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। অর্থাৎ এখানে কি বলছে যে একটি তড়িৎ মোটর কত কিলোওয়াট ক্ষমতার, 5 কিলোওয়াট ক্ষমতার। এই মোটরটি 2000 কেজি পানিকে 50 মিটার উচ্চতায় 5 মিনিটে তুলতে পারে। আমার ওই মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই চিন্তা করব, কর্মদক্ষতা বের করার জন্য আমাদের প্রধানত দরকার লব্ধ কার্যকারী ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা। তার মোট প্রদত্ত ক্ষমতার মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? লব্ধ কার্যকারী ক্ষমতা বের করে তারপর কর্মদক্ষতা বের করতে হবে। আমরা প্রথমেই প্রশ্নটার ডাটাগুলোকে কালেক্ট করব, কি কি আছে আমি মুছে নিলাম, তোমরা উঠায় নিও। আচ্ছা, এখানে প্রথমে কি ছিল? একটা ক্ষমতা দেওয়া ছিল, দেয়া আছে আছে দেওয়া আছে কি? মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতা এটাকে আমরা পি ইন দিয়ে প্রকাশ করব। মোট প্রদত্ত ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? পি ইন। পি ইন সমান 5 কিলো ওয়াট। এটাকে যদি আমরা ভাঙি, 5 গুণন 1000 অর্থাৎ ওয়াটে রূপান্তরিত করব, সমান 5000 ওয়াট। আচ্ছা, তাহলে কি আমরা 5000 ওয়াটে রূপান্তরিত করলাম, মোট প্রদত্ত ক্ষমতাকে এত ওয়াটে রূপান্তরিত করলাম। আচ্ছা, এখন দ্বিতীয় ধাপে আর কি দেওয়া আছে? দেওয়া আছে হলো ভর। ভর এম সমান 2000 কেজি। তারপরে দেওয়া আছে কি? উচ্চতা। উচ্চতা এইচ সমান কত? 50 মিটার। অর্থাৎ উচ্চতা আছে কি? 50 মিটার লিখলাম। তারপর আছে কি? আমরা এগুলো মুছে দিলাম। সময় টি সমান দেওয়া আছে কত মিনিট? 5 মিনিট। আমরা জানি সময়ের একক সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটা সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। 5 গুণন 60 সমান কত লিখতে পারি? 300 সেকেন্ড। গুণ করলে কত হয়? 300 সেকেন্ড। আচ্ছা, তারপর আর কি আছে? কোনো বস্তু উপরে ওঠানো বা নামানো এ ধরনের কোনো কাজ বা ক্ষমতা বের করতে হলে আমরা জানি এইচ, অর্থাৎ এইচ এর পাশাপাশি জি এর মান দরকার। জি সমান 9.8 মিটার পার সেকেন্ড। প্রথম ক্ষেত্রে এখন লিখলাম কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা সমান ওয়াট চিহ্ন দিলাম। অর্থাৎ আমাদের কি বের করতে হবে? কর্মদক্ষতার মান। তাহলে এখানে সব তথ্যগুলো নিলাম। এখন আমরা আগেই বলেছি যে কর্মদক্ষতা বের করতে পি আউট তথা লব্ধ কার্যকারী ক্ষমতাটা দরকার। এই কারণে আমরা প্রথমেই লিখব, আমরা জানি লব্ধ কার্যকারী ক্ষমতা পি আউট সমান এম জি এইচ ভাগ টি সমান এম এর মান কত ছিল? 2000 গুণন জির মান 9.8 গুণন এইচ এর মান 50 ভাগ 300। এটা কাটলাম একটু ছোট করার জন্য, এটা কাটলাম। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কি আনতে পারি? এখানে লিখতে পারি কত? এইটা গুণন 9.8 গুণন 5 ভাগ 3
সমান 32 সমান রেজাল্ট কি 3266.667 এত ওয়াট। তোমরা যে কোনো উপায়ে এটা ক্যালকুলেশন করে নিতে পারো, ক্যালকুলেটর দিয়ে অথবা ছাড়া, এটা তোমাদের ব্যাপার। তবে আমি এভাবে বের করলাম। আচ্ছা, এখন কাজ কি? যেহেতু এটা ক্ষমতা বের করছি, এর একক ওয়াট। এখন আমরা সুতরাং কর্মদক্ষতা সমান, সুতরাং কর্ম দক্ষতা ইটা সমান, আমরা জানি পি আউট ভাগ পি ইন গুণন 100% লিখতে হয়। আচ্ছা, এখন এইখানে আমি মানগুলো ইনপুট করব। এটার মান কত ছিল 667, একটা 6 বেশি নিলাম, ভাগ কত, এটা 5000 গুণন 100 শতকরা পরিমাণ সমান, এইটা কাটাকাটি করলে ভাগ করলে যদি এভাবে নেই, এটা দেই, তারপরে 50 দিয়ে ভাগ করলে আসে 65.33%। এইটাই অ্যান্সার। অর্থাৎ মোটরটির কর্মদক্ষতা কত 65.33%। এভাবে আমরা কর্মদক্ষতার যে কোনো গাণিতিক সমস্যা সলভ করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে তথ্যগুলোর মধ্যে যেন ভুল না হয়, এইটা বারবার লক্ষ্য রাখতে হবে। থ্যাংক ইউ এভরিবডি, এ পর্যন্ত ধন্যবাদ।